আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সুতরাং এগুলো আপনাদের দায়িত্ব, সুতরাং এই যুব কমিটিকে দায়িত্ব দিতে হবে ভ্যানগার্ড প্রশংসার জন্য সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম নাজিমুদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাস। যে এখন আওয়ামী লীগের দোষরা ঢুকছে সেগুলা লোকালি আপনারা দেখতে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমার মুর্শিদ ভাই, আমাদের নাসির ভাই, বাহার ভাই, সমতামল ভাই, ইদ্রিস ভাই, তারপরে তাহের ভাই। আমাদের নেতা জাফর হাসান এই যুব কমিটি প্রতিষ্ঠা করে গেছেন, আমি ওনার আত্মার মাফ করার কামনা করি। এই সভা ও সম্মেলনের হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটির সভাপতি জনাব খোরশেদ আলম ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ম জামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহিলা কমিটির সাধারণ সম্পাদিকা নাসরিন সুলতানা ডিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, সহসভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সহসভাপতি শাহনেয়াজ চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের আহমদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও মোহাম্মদ রফিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক, আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথি, সদস্য অপুর সিং, ওয়াসা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মামুন, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক, খুলশী থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মিঠু ইসলাম, চানগাঁও থানা শ্রমিক দলের সভাপতি রুবেল। আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের যুব কমিটির নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন, মোহাম্মদ নজরুল হোসেন, মোহাম্মদ সোহাগ হোসেন, মোহাম্মদ আখতার হোসেন, কাজী সিরাজুল ইসলাম সোহাগ, আরশাদ মাহমুদ বাপ্পি, মোহাম্মদ রহমতুল্লাহ পারভেজ, মহিলা নেত্রী তানিয়া বেগম, খোকন, শহীদুল্লাহ আকবর আলী, দিদারুল আলম মাসুম, ইমাম হোসেন খোকন, মোহাম্মদ মাসুম, মান্নান, সেলিম, আলভি, শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান বিপ্লব। সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব বোরহানুদ্দিন। সম্মেলনে 3 কমিটি বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয়। জনাব হাসিবুর রহমান বিপ্লব সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহানুদ্দিন ও দপ্তর সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সোহাগ আগামী 15 দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ নিয়ে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য অনুমোদন দেওয়া হয়। ঘোষণা দিছে, কমিটি ঘোষণা দিছে বলতে এটা আন্দোলন সংগ্রামে তাদের অবদান ছিল যুব কমিটির। শ্রমিক দলের পাশাপাশি এটা হচ্ছে শ্রমিক দলের সহযোগী সংগঠন যুব কমিটিটা। এ সময় বক্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই। সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির 31 দফায় রয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।